চট্টগ্রামে ছুটে গেলেন বিসিবি বস ফারুক আহমেদ। নিশ্চয়ই ছুটে যাওয়ার কারণ ছিল, এই ব্যাপারটা আরো বড় না হোক সেইটাই চেয়েছেন বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ। বিপিএল এর ইতিহাসে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা এই প্রথম। একটা ফ্র্যাঞ্চাইজি লিগের একটা দল, একটা বড় একটা দল দুর্বার রাজশাহী, তারা প্লেয়ারদেরকে পেমেন্ট নিয়ে একটা কাহিনী করেছে। খেলোয়াড়রা ঠিকমতো পেমেন্ট পায়নি জন্য তারা অনুশীলন বয়কট করেছিলেন। এইটা যখনই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল, তখন কিন্তু বিসিবি প্রেসিডেন্ট এই ব্যাপারটাকে দ্রুত হ্যান্ডেল করার জন্য ছুটে গেলেন চট্টগ্রামের রেডিসন ব্লুতে, যেখানে বিপিএল এর টিম দুর্বার রাজশাহী অবস্থান করছেন। সেখানে গিয়ে তিনি এক জরুরি মিটিং করেছেন, তাসকিনদের সাথে কথা বলেছেন যে এই ব্যাপারটা কিভাবে সর্ট আউট করা যায়, কিভাবে সমাধান করা যায় তাদের পেমেন্টের ইস্যুটা নিয়ে। এবং যেহেতু একটা চলমান একটা লিগ চলছে, এর মধ্যে যদি কোনো একটা টিমের প্লেয়ার বা দুর্বার রাশির যে প্লেয়ারগুলো আছে তাসকিন বিজয়, তারা যদি খেলা বন্ধ করে দেয়, তাহলে এইটা নিয়ে বিশ্ব ক্রিকেটে একটা বদনাম তৈরি হবে, বাংলাদেশের জন্য একটা খারাপ একটা দিক, ভাবমূর্তি নষ্ট হবে। তো সেই ব্যাপারটাই মাথায় রেখে বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ তিনি কিন্তু চট্টগ্রামে ছুটে গিয়েছেন এবং এই ব্যাপারটা সমাধানের জন্য কথা বলেছেন, মিটিং করেছেন। যেহেতু আজকে দুর্বার রাজশাহীর যে খেলোয়াড় তাদের সাথে কথা বলেছেন, কালকে হয়তো দুর্বার রাজশাহীর ম্যানেজমেন্ট মালিক পক্ষর সাথে কথা হবে, এমনটাই তো জানালেন বিসিবির পক্ষ থেকে। কালকে হয়তো মালিক পক্ষর সাথে কথা বলবেন দুর্বার রাজশাহীর, তার পরবর্তীতেই হয়তোবা সবকিছু ঠিকঠাকই থাকবে। মাঝখান থেকে শুধু এই ধরনের একটা ইস্যু তৈরি হইল, এইটা অবশ্যই বিশ্ব ক্রিকেটে ইফেক্ট পড়েছে। এটা নিয়ে অনেকেই ট্রল করছে, শুধুমাত্র বাংলাদেশেই না, দেশের বাইরেই, যেহেতু ক্রিকেটটা সারা বিশ্বব্যাপী অনেক জনপ্রিয় এবং এই জনপ্রিয় ক্রিকেট এবং বিপিএলটাও জনপ্রিয়, সারা বিশ্ব থেকেই বিপিএলটাও দেখে। বিপিএলের মতো এরকম একটা বড় একটা আসরে এই ধরনের ঘটনা বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের সুনাম অবশ্যই ক্ষুণ্ণ হয়েছে। এটা নিয়ে অনেক ট্রল হয়েছে। তো যেহেতু বোর্ড প্রেসিডেন্ট এইটা নিয়ে অনেক বেশি অ্যাক্টিভিটি দেখলাম, তা নিশ্চয়ই এইটা খুব দ্রুতই সমাধান হয়ে যাবে। তবে এই ব্যাপারটা ট্রল করার মতোই, যেহেতু একটা ফ্র্যাঞ্চাইজি লিগের একটা দল, তারা মাঝপথে এসে পেমেন্ট নিয়ে এইসব কাহিনী করবে, এটা তো মানা যায় না। অবশ্যই এটা একদিকে দুঃখও লাগছে, আর একদিকে হাসিও পাচ্ছে। সাংবাদিকরা দুর্বার রাশির কোচকে প্রশ্ন করেছিলেন যে পেমেন্ট ইস্যু নিয়ে কোনো সমাধান হয়েছে কিনা। তবে কোচের বডি ল্যাঙ্গুয়েজ, তার মুভমেন্ট সবকিছু দেখেই মনে হয়েছে যে না, তিনি আসলে কোনো মন্তব্যই করতে চান না। এবং তার সেই মুহূর্তটা দেখে আমার কাছে মনে হয়েছিল যে এইটার সমাধান হয়নি, যার জন্য তিনি কোনো মন্তব্য না করে কিন্তু সোজা হাঁটা দিয়েছেন। তো অনেক কাহিনী হলো, টুর্নামেন্টের মাঝ পথে এসে অনেক বিনোদন পেল বাংলাদেশের ক্রিকেট ভক্তরা, এবং এটা নিয়ে তো অনেক হাসাহাসি হচ্ছেই। যাই হোক, সমাধান হয়ে গেলেই ভালো, এ ধরনের ঘটনা না ঘটুক। যে ঘটনা ঘটছে এটা নিয়ে যাই হোক, এইটাও একটা ইতিহাস হয়ে থাকবে যে বিপিএল চলাকালীন একদম মাঝ পথে এসে একটা দলের ক্রিকেটাররা তারা খেলাকে বয়কট করেছে পেমেন্ট ইস্যু নিয়ে। যেহেতু পেমেন্টটা একটা ফ্যাক্টর, যেহেতু এখানে দেশি বিদেশি অনেক খেলোয়াড়রা একটা দলের হয়ে খেলেন, সেখানে দেশি প্লেয়াররা যেহেতু এটা নিয়ে কথা বলেছেন,
অনুশীলন বন্ধ করেছেন। সেখানে বিদেশি যারা আছে তারাও তো থাকবেন কি না, যেহেতু পেমেন্ট ইস্যু নিয়ে, যে সবাই পেমেন্টের জন্য খেলছে, দেশ বিদেশ থেকে আসছে, তাদের সাথে ডিল হয়েছে। সেই ডিল অনুযায়ী যদি তাদেরকে পেমেন্টটা ঠিক মতো না দেওয়া হয় বা সময়ের মধ্যে বুঝে না দেওয়া হয়, তাহলে তো এখানে প্রশ্ন থাকেই। এখন বিদেশি প্লেয়াররা থাকবেন কি না দুর্বার রাশির টিমে, বা এই বিপিএল শেষ করে যাবেন কিনা, সেটাও কিন্তু একটা প্রশ্ন, সেটাও একটা দেখার বিষয়। যেহেতু বোর্ড প্রেসিডেন্ট এইটা নিয়ে মিটিং করেছেন, আগামীকালকে মালিক পক্ষের সাথে কথা বলবেন, দেখা যাক ব্যাপারটা কতদূর গড়ায়। তবে এই ব্যাপারটা আশা করছি যে সমাধান হয়ে যাবে, সবকিছু ঠিকঠাকই থাকবে, খেলোয়াড়রাও মাঠে নামবে, খেলবেন, বিপিএলটা শেষ করবেন। তবে এই যে বিতর্ক, এই বিতর্কটা আসলে থেকে গেল, এই বিতর্কটা নিয়ে এই বিতর্কর এই রেসটা অনেক 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 দিন যাব, যতদিন বিপিএল চলবে ততদিন আসলে এই ব্যাপারটা থাকবেই। এই ব্যাপারটা নিয়ে অনেক প্রশ্ন উঠবে, কথা উঠবে, ট্রল হবে। যাই হোক, শেষ মুহূর্তে এটা সমাধান হোক, টুর্নামেন্টটা অন্তত ভালোভাবে শেষ হোক, পেমেন্ট ইস্যুটা এটারও সমাধান হোক, এবং সবাই সব কিছু মিলায় সুন্দরভাবে টুর্নামেন্টটা শেষ করুক।